কুরবানি করা হলো ওয়াজিব, আর এটা নিয়ে মতভেদও আছে। মতভেদের বিষয়গুলো হলো, কেউ বলছে মুস্তাহাব। জমহুর আলেম, জমহুর বলতে হলো অধিকাংশ আলেমরা বলতেছেন যে কুরবানি করা হলো সুন্নাহ মুআক্কাদা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ বেশ কিছু আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন ওয়াজিব। কিন্তু যারা সুন্নাহ বলেছেন তাদের সাথে রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। যারা মুস্তাহাব বলছেন বা যারা সুন্নাহ মুআক্কাদা বলছেন তাদের সাথে জমহুর আছে, অধিকাংশ আলেম। এবং অধিকাংশ আলেমের সাথে মধ্যে কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু আছে। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই ক্ষেত্রে কে আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলছিলাম না, যখন নবীর স্তরে দলিল পাওয়া যায় আর সাহাবীর স্তরে নামা যাবে না। নবীর স্তর থেকে যে হাদিসগুলো আমরা পাই, যে দলিলগুলো, সেগুলো কি ধরনের দলিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি করা ছাড়েননি। জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন, যতবার কুরবানির ঈদ এসেছে, কোনোবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যে সবারই মাযহাব মানি, কি শর্তে? রাসূলের শর্তে, রাসূলের হাদিসের সাথে মিলে গেলে তখন আমরা আর শাফিও বুঝি না, এমনকি আবু বকর ওমরও বুঝি না। এখানে কি বলা হয়েছে? জমহুর যারা বলছেন, জমহুরদের হলো দলিল হলো যে আবু বকর আছেন, ওমর আছেন। সুন্নাহ মুআক্কাদার দিক দিয়ে কে আছে? আবু বকর আছে, ওমর আছে। আর এখানে আর মালিকি মযহাবের লোকেরা আছে, ইমাম আহমদুল হাম্বলের মতামত আছে, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে আর কে আছে? ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আছে। আর আমাদের সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে রাসূল থাকলেই চলে। একজন ল্যাংড়া খোঁড়া ইমাম যদি হয়, তার সাথে যদি রাসূল থাকে, আর যদি সব জমহুরের সাথে যদি আবু বকর ওমর থাকে, আমরা এই স্তরে যাব না। আমরা তারাবির ক্ষেত্রে এই নিয়ম মেনেছিলাম, কি যে নবীরটা বাদ দিয়ে আমরা ওমরেরটা নিব কেন? সবসময় আপনারা স্তর বোঝার চেষ্টা করবেন। ওই জমহুর দেখে আপনি ধোকা খাবেন না, গোটা জাতি দেখে ধোকা খাবেন না। যে একটা ল্যাংড়া খোঁড়া লোকও যদি থাকে, তার সাথে যদি রাসূল পাওয়া যায়, বাস। এখানে আমরা কি বলেছি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে কুরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু তার সাথে কি আছে? নবী আছে, আর দেখার দরকার নেই। ওমর ইবনে খাত্তাব, আবু বকর ওমর কুরবানি দিতেন না, তাই কি হয়েছে? আবু বকর ওমর তো আমার নবী না। আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে কি বোঝা গেল? বিতিরকে ওয়াজিব বলা হয়, কিন্তু আমরা যখন পেয়ে গেছি যে মুজদালিফার রাত্রে আল্লাহ রাসূল বিতির পড়েননি, আর আমরা নাই, বিতির ওয়াজিব বলাতে আর নেই। কিন্তু কুরবানির ক্ষেত্রেও একই কথা আমরা বলবো। এই কথাটা বলবো যে যেহেতু কুরবানির ব্যাপারে বলা হয়েছে ওয়াজিব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, আর কি দরকার আমার? আমি তো নিচে নামবই না, কারণ আমি দেখেছি রাসূলের হাদিসের সাথে ওমরের হাদিস, আবু বকরের হাদিস যদি সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে ছেড়ে দেওয়ার ব্যাপারে অনেক নমুনা পাওয়া যায়, এমনকি কঠোর কথাও পাওয়া যায়। আমি বলছি, ইবনে আব্বাস কি বলেছে? আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছে, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল হবে, তোমরা এই শাস্তিযোগ্য অপরাধী হয়ে গেছো। ইবনে ওমরের কাছে বলছে, তোমার বাবা এক কথা বলতেছে আর তুমি বলতেছো আর এক কথা। বলছে, আমি যে কথা বলছি এটা নবীর হাদিসের কথা, আর কোরআনে, গোটা কোরআনে আল্লাহ নবীকে মানতে বলেছেন, এক জায়গায়ও আমার বাবাকে আল্লাহ মানতে বলেননি। অতএব কি বলো তোমার আবল তাবল কথাবার্তা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে সব আবল তাবল। আপনি যাই বলেন না কেন, আমার কাছে পাত্তা পাবে না। কাজেই আমি নিচে নামবই না, আমি দ্বিতীয় স্তরে যাব না।